চট্টগ্রাম কিংসে খেলার কথা ছিল সাকিব আল হাসান। দেশের পট পরিবর্তনের এই পরিস্থিতির কারণে সাকিব আসতে পারেনি, বিপিএল খেলতে পারেননি, আর তার প্রভাব কিন্তু এই দলে পড়েছে। গোটা বিপিএলের যে ব্র্যান্ড ভ্যালু, সাকিব আল হাসানের ব্র্যান্ড ভ্যালু তার থেকে বেশি। এই যে চট্টগ্রাম কিংসের এত অসঙ্গতি দেখা দিচ্ছে, এত চোখে পড়ছে, এটার মূল কারণ কিন্তু সাকিব আল হাসান। কীভাবে সেটা একটু ব্যাখ্যা করি। সাকিব সবচেয়ে বড় তারকা। সাকিব যদি চট্টগ্রাম কিংসে খেলতেন তাহলে স্পন্সররা অটোমেটিক্যালি স্পন্সর করতেন এবং সাকিবও অনেক স্পন্সর ম্যানেজ করে দিতেন, যেটা বিগত সময়ে সাকিব করেছেন। ফরচুন বরিশাল স্পন্সর পাচ্ছেন না। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান তিনি বলেছিলেন যে আসলে দুয়ারে দুয়ারে গিয়ে স্পন্সর পাচ্ছেন না। আমরা যতটুকু জেনেছি যে তামিম ইকবাল পরবর্তীতে তাকে হেল্প করেছে। তামিম ইকবালের হেল্পের কারণেই কিন্তু পরবর্তীতে ফরচুন বরিশাল অনেকগুলো স্পন্সর পেয়েছে এবং ভালো ভালো কোম্পানি স্পন্সর পেয়েছে। ঠিক একই কাজটা সাকিব আল হাসানও করে থাকেন। সাকিব যদি থাকতেন তাহলে চট্টগ্রাম কিংসের স্পন্সরের অভাব হতো না। সাকিবকে দেখে অনেকে স্পন্সর করতো এবং সাকিবও অনেকটা ম্যানেজ করে দিতেন। তো সেই ক্ষেত্রে তাদের যে আসলে ক্রিকেটাররা কিটব্যাক পাননি, এই যে হেলমেটের অবস্থা খারাপ ছিল, প্যাডের অবস্থা খারাপ ছিল, আরও যেসব বিষয়গুলো চোখে পড়েছে সেগুলো আসলে চোখে পড়তো না। এই যে সাকিব আল হাসান না থাকা, সেটা মাঠের ক্রিকেটে যেমন আসলে প্রভাব পড়ছে, তেমনি মাঠের বাইরে অন্যান্য আরও অনেক কার্যক্রমে কিন্তু প্রভাব পড়ছে। সাকিব থাকলে কিন্তু বিশ্ব মিডিয়াগুলো বিপিএলের দিকে যেভাবে চোখ রাখতো, ঠিক এখন কিন্তু ওভাবে চোখ রাখছে না। আপনারা হয়তো অনেকগুলো ক্রিকেটের ওয়েবসাইট ফলো করে দেখবেন, যে ক্রিকবাজ ফলো করলে দেখবেন যে আসলে বিপিএলকে খুব একটা গুরুত্ব তারা দিচ্ছে না। ক্রিকবাজ কিন্তু আগে কিন্তু কমেন্ট্রি করতো একদম ফুল, অর্থাৎ কোন বলে কি ঘটনা ঘটেছে সেভাবে তারা বর্ণনা করতে, এখন কিন্তু শুধু স্কোরটা দিচ্ছে। ঠিক এমন অনেক জায়গা আছে যেখানে আসলে সাকিব আল হাসান থাকলে প্রমোট হতো বিপিএলটা, সেই জায়গাগুলো বঞ্চিত হচ্ছে। তবে খুশির খবর হচ্ছে যে বিসিবি সভাপতি তিনি আসলে আজকে কথা বলেছিলেন প্রেস বক্সে, যে আসলে সাকিব আল হাসান যেহেতু এখন অবসর নেননি, তার খেলার সুযোগ রয়েছে, তিনি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছেন যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান যেন হয়ে যায়, এবং সেই সমস্যার সমাধান হলে সাকিবকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে। আর সাকিব যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলেন তাহলে বাংলাদেশের বোলিং কম্বিনেশনের ক্ষেত্রে বিরাট একটা চ্যালেঞ্জ হতে পারে। তো আমরা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাব না, আমরা বিপিএল নিয়ে কথা বলবো। ঢাকা দলটার কথা বলতে হয়। বিগত কয়েক বছর ধরে ঢাকা দলটার কি দুরবস্থা। টানা 3 ম্যাচ হেরেছে। গতবারও তারা 10 ম্যাচ হেরেছিল প্রথম ম্যাচ জেতার পর। এবারও প্রথম টানা 3 ম্যাচ হেরেছে। এই দলটার গ্ল্যামার যেমন, এই দলটার ভালো সাইনিং আছে, কিন্তু শুধুমাত্র ফরেন রিক্রুটগুলো ভালো হয়নি বলে, বা লিটন কুমার দাস, তানজিদ তামিম ফর্মে নেই বলে আসলে দলটার এমন অবস্থা। তবে সেই দলেও খেলানো হচ্ছে না সাব্বির রহমানকে। হাবিবুর রহমান সোহান মাত্র একটা ম্যাচ পেয়েছেন, তাকে মাত্র একটা ম্যাচ দেখেই বসিয়ে দেওয়া হচ্ছে। অথচ আমরা দেখেছিলাম যে এনসিএলে বেশ ভালো ক্রিকেট খেলেছেন এবং হার্ড হিটিং ক্রিকেট খেলেছেন হাবিবুর রহমান সোহান। সেই সোহানকে দলে নেওয়া হচ্ছে না। সাব্বিরকে কেন আসলে টিম ম্যানেজমেন্ট এখনও একটা ম্যাচেও মাঠে নামায়নি, সেটা আসলে বোধগম্য না। আসলে তাদের আসলে প্ল্যানটা কি, আসলে কোন প্ল্যানে খেলছে? নিশ্চয়ই লিটন কুমার দাস থিসারা ফেরার জায়গায় অধিনায়ক হলে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে হয়তো ভালো হতো, যদিও লিটন হয়তো প্রেশার না নেওয়ার জন্য হয়তো অধিনায়কত্ব নেয়নি, কিন্তু আমার মনে হচ্ছে যে অ্যাটাকিং যে ক্রিকেট খেলে লিটন কুমার দাস, অ্যাটাকিং যে ক্যাপ্টেন্সি করেন, সেটা আসলে ঢাকার জন্য খুব বেশি দরকার ছিল। ঢাকার যে ফরেন রিক্রুট চতুরঙ্গা ডি সিলভা কিংবা শুভমান রঞ্জন, এই নামগুলো আসলে খুব একটা টি-20 ক্রিকেটে চলে না। আবার রঞ্জনের কথা বলতে হয় যে একদম অপরিচিত একটা মুখ, যিনি আসলে মেজর লিগ খেলেন যুক্তরাষ্ট্রে। তো সেই জায়গা থেকে আসলে ঢাকার যে ফরেন রিক্রুটগুলো আছে, জ্যাসন রয়, তারা যদি যোগ দেয় তাহলে কিন্তু ঢাকার কন্টিনজেন্টটা, ঢাকার স্কোয়াডটা অনেক বেশি শক্তিশালী। তবে সেই যোগ দেওয়া পর্যন্ত, ঢাকার রিদমে ফেরা পর্যন্ত যদি টানা কয়েকটা ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু প্লে অফ খেলার যে স্বপ্ন, সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। হয়তো আর শাকিব খান মাঠে বসে খেলা দেখতে সুযোগ পাবেন না। শাকিব খান কিন্তু প্রথম ম্যাচে ছিলেন, হেরে যাওয়ার পর চলে গেছেন, এরপর দুই ম্যাচে কিন্তু তাকে মাঠে দেখা যায়নি। তো এভাবে যদি দল হারতে থাকে, শাকিব খান কিন্তু মাঠে আসবেন না। শাহরুখ খানের মতো গ্যালারিতে বসে হাত নাড়াবেন না। এই যে বিপিএলে যে উন্মাদনা, সেটা কিন্তু একটু হলেও কমে যাবে। তো আশা করছি যে ঢাকা ফর্মে ফিরবে এবং মানুষকে ভালো জয় উপহার দেবে। শাকিব খানও মাঠে আসবেন এবং শাহরুখ খানের মতোই তিনিও মাঠ মাতাবেন। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।